একজন ভালো বন্ধু যেমনিভাবে একজন মানুষকে দুনিয়াতে উপকার করতে পারে, ঠিক তদ্রূপভাবে একজন খারাপ বন্ধু একজন মানুষকে অনেক ভালো অবস্থান থেকে সব থেকে নিচে নামিয়ে দিতে পারে। আমাদের সমাজের দিকে তাকালে দেখবেন অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো মানুষ ছিল এক সময়, কিন্তু শুধুমাত্র অসৎ সঙ্গের কারণে সেই ভালো স্টুডেন্টগুলো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই। আবার অনেক ভালো মানুষগুলো যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, দুনিয়াতে যে সম্মান এবং মর্যাদার অধিকারী হওয়ার কথা ছিল, শুধুমাত্র খারাপ বন্ধু নির্বাচনের কারণে তারা সমাজে সব থেকে লাঞ্ছিত, বঞ্চিত, নিকৃষ্ট মানুষের রূপান্তর হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা যেহেতু জানেন আমার বান্দাকে যে স্বভাব আমি দিয়েছি, এই স্বভাবের মধ্যে একটা সফট দিক হলো সে বন্ধু নির্বাচন করবেই করবে, তো আমি রব্বুল আলামিন বন্ধু নির্বাচনের ব্যাপারে কি কি দিক লক্ষ্য করা দরকার, বন্ধুত্বের গুরুত্ব কতটুকু, সেটা আমি বাদ রাখব না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুরুতেই বন্ধু নির্বাচনের ব্যাপারে কোরআনে কারীমের দিক নির্দেশনা হলো, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, হে আমার মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সাথে সাথে তোমরা সাদিকিন, সৎ বান্দাদের সাথে হয়ে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বড় কথা! আমি কখনো এভাবে চিন্তা করেছি কিনা জানি না, যে যেখানে আল্লাহ তাআলা তার সর্বোচ্চ ইবাদত তাকওয়া অর্জন, যত ইবাদত আমরা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদাকা, যা কিছু করি, এর সব খোলাসা কথা হলো আল্লাহর ভয় অন্তরে অর্জন করা। তো এত বড় একটা ইবাদতের সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার ভয় তোমার অন্তরে রাখবা, সাথে সাথে ভালো মানুষের সংস্রব তুমি গ্রহণ করবা। সুবহানাল্লাহ। এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা ইশারা আছে, মেসেজ আছে। আল্লাহ তাআলা তাকওয়ার মতো এত গুরুত্বপূর্ণ একটা বিধানের পরে ভালো মানুষের সাথে থাকার কথা কেন বললেন? আল্লাহ তাআলা বুঝাতে চান, বান্দা তুমি কোনো না কোনো ক্রমে কষ্ট করে আমার ভয় তোমার অন্তরে ঢুকাতে সক্ষম হলে, কিন্তু পরক্ষণেই তোমাকে তো মানুষের সাথে চলাফেরা করতে হবে, উঠা বসা করতে হবে। এত কষ্ট করে তাকওয়ার মতো নিয়ামত তুমি অর্জন করার পরে তুমি যদি আরেকটা জিনিস ফলো না করো, তাহলে এই তাকওয়া তুমি ধরে রাখতে পারবা না। সেটা হলো আমার তাকওয়া, আমার ভয় তোমার অন্তরে ঢুকেছে, তুমি এখন নামাজ ছাড়ো না, নামাজ এক ওয়াক্ত ছুটে গেলে তোমার আফসোস হয়। এই যে একটা ভয়, আল্লাহর প্রতি যে ভালোবাসা, এটা অর্জন থাকবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তুমি ভালো মানুষের সাথে থাকতে পারবা। যদি এর বিপরীত আমরা করি, নামাজ রোজা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, করা শুরু করে দিয়েছি, কিন্তু এর পরক্ষণে আমি আরেকটা দায়িত্ব পালন করি নাই, ভালো মানুষের সংস্রব গ্রহণ করি নাই। নামাজ পড়ি ঠিকই, কিন্তু নামাজ পড়ে যাদের সাথে আমার চলাফেরা, তাদের কেউ নামাজ পড়ে না। আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসায়ী সৎ থাকার চেষ্টা করে অনেক দিন পরে আমি সাকসেস হয়েছি, কিন্তু আমি ব্যবসায়ী সৎ পন্থা অবলম্বন করার যে গুরুত্ব, আল্লাহ তাআলার মহা একটা নিয়ামত আমি অর্জন করলাম, পরবর্তীতে দেখা যায় আমি এমন মানুষের সাথে লেনদেন করছি, ব্যবসা বাণিজ্য করছি, যাদের কেউ সৎ না। তাহলে মনে রাখেন, লিখে রাখতে পারেন, আল্লাহ তাআলার এই আয়াত থেকে ইশারা, আপনি যত ভালোই হয়ে যান না কেন, পরবর্তীতে যদি আপনি ভালো মানুষের সংস্রব গ্রহণ করতে না পারেন, আপনার এই ভালো আপনি ধরে রাখতে পারবেন না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার মতো গুরুত্বপূর্ণ একটা বিধানের পরে ভালো মানুষের সাথে থাকার কথা বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সাদিকিন কারা? সত্যবাদী। শুধু সত্যবাদী কথাই না, কাজেও সত্যবাদিতা আছে। কথায় কাজে সব দিক দিয়ে যিনি সত্যবাদী, তিনিই হলো সাদিকিন। আপনি একজন চাকুরিজীবী,
চাকরিতে তো আপনি একা একা চাকরি করেন না, আপনার সাথে এমপ্লয় আরও থাকে, আপনার কলিগ থাকে। তো আপনি ইচ্ছা করেছেন, আপনার অন্তরের মধ্যে এসেছে আমি যে 8 ঘন্টা ডিউটি করি, এটা মালিক আমার কাছ থেকে এই সময়টা কিনে নিয়েছেন, এই 8 ঘন্টা সময়ের মধ্যে আমি ফাঁকিঝুঁকি নিজের কাজে সময় নষ্ট করতে পারবো না, সেটা মালিকের খেয়ানত হবে। কিন্তু আপনি এমন একজনকে বন্ধু বানিয়েছেন যে সদা সর্বদাই চেষ্টা করে কখন একটু ফাঁকি দেওয়া যায়। তাহলে বলেন তো, আপনার যেই মানসিকতা আল্লাহ তাআলা তৈরি করে দিলেন যে আমি মালিককে ফাঁকি দিব না, এরপরে আপনি এমন একজন মানুষকে বন্ধু বানালেন যে সদা সর্বদা শুধু ফাঁকি দেওয়ার নিয়তি থাকে। তাহলে বলেন তো আপনি কতদিন ভালো থাকতে পারবেন? বেশি দিন আপনি ভালো থাকতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, সর্বক্ষেত্রে যিনি সাদেক, আমানতদার, এইরকম একজন মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা যদি আমরা করতে না পারি, তাহলে আমার মধ্যে যে ভালো গুণগুলো অর্জন হচ্ছে এটা স্টে করবে না, বেশি দিন থাকবে না। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝলাম কোরআনে কারিমে ভালো বন্ধু নির্বাচনের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলাই গুরুত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী এবং রসুল পাঠিয়েছেন, প্রত্যেক নবী এবং রসুল ভালো বন্ধু নির্বাচন করেছেন, তাদের সাথী ছিল, ভালো বন্ধু ছিল। এমনকি আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তার আশেপাশে অনেক বন্ধু রেখেছিলেন। ভালো মানুষের সাথে তিনি সদা সর্বদা নবুয়াতের আগ থেকেই চেষ্টা করতেন। হযরত আবু বকরকে তিনি সাথী বানিয়েছিলেন। আবু বকর হচ্ছে এমন একজন মানুষ যিনি জাহেলি যুগেও কখনো মূর্তি পূজা করেন নাই। যে সময় মদের সয়লাব ছিল, তখনও আবু বকর কোনোদিন এক ঢোক মদ পান করেন নাই। সুবহানাল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি নিজেও এসব থেকে দূরে থাকতেন এবং মনে মনে এমন কিছু মানুষকে নির্বাচন করেছিলেন যারা ওই অন্ধকার যুগেও ওই রকম অপরাধ থেকে বেঁচে থাকতো। কিন্তু আল্লাহর নবী একটা কথা বলেছেন, আমি অন্তরঙ্গ আল্লাহ তাআলা ছাড়া কাউকে বানাতে পারবো না। কারণ স্বয়ং আল্লাহ আমাকে বন্ধু বানিয়েছেন, অন্তরঙ্গ বন্ধু বানিয়েছেন, খলিল বানিয়েছেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু মুত্তাখিযান খলিলান গায়রা রাব্বি, আমি যদি আমার রব ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু বানানোর অনুমতি পাইতাম, লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, তাহলে আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু বানাতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কত সুন্দর করে আমাদেরকে বন্ধুত্ব নির্বাচনের কথাগুলো, গুরুত্বটা কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। তাহলে এই আফসোস অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বন্ধু বানাতে চাওয়া, এর মধ্যে আমাদের শিক্ষা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাহাবা আছে, তাদেরকে বন্ধু নির্বাচনের ব্যাপারে আকাঙ্ক্ষা প্রকাশ না করে আবু বকরের ব্যাপারে করলেন। তার মানে আবু বকরের জীবনীটা যদি আমরা ফলো করি, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণগুলো আমার মধ্যে আসবে। আমি বুঝতে পারবো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন লোক ছিলেন যে তাকে আল্লাহর নবী বন্ধু বানানোর জন্য আগ্রহ প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেকগুলো গুণাবলীর মধ্যে একটা উত্তম গুণাবলী হলো তিনি কোমল হৃদয়ের অধিকারী ছিলেন, সব থেকে নরম দিল। ওনার জীবন নিয়ে নিবে এমন একজন মানুষের ব্যাপারেও তিনি কখনো গোস্বা হতেন না, রাগান্বিত হতেন না। নিজের জীবনের সর্বস্ব কেড়ে নিলেও তিনি বেশি রিয়াক্ট করতেন না। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বড় গুণ এটা, সব কিছু নরম দিল দিয়ে সহ্য করলেও আল্লাহর বিধানের ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দিতে রাজি ছিলেন না। জোরে বলুন না আল্লাহু আকবার। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে 70 জন কাফের যারা বন্দী হয়ে এসেছিল, পরামর্শ নেওয়া হয়েছে, রসুল পরামর্শ নিয়েছেন। আবু বকর এক কথায় বলে দিয়েছে, আল্লাহ রসুল আপনি এদেরকে মাফ করে দেন, টাকা পয়সা কিছু নিয়ে মুক্তিপণ, যেটা তখন যুদ্ধের নিয়ম ছিল এখনো আছে, ওই নিয়ম অনুযায়ী আপনি তাদের থেকে রক্তপণ নিয়ে, মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেন, এরা তো আপনারই ভাই ব্রাদার, বাপ চাচা। কতটা নরম দিলের, যেই মানুষগুলো দিন ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, একেবারে পৃথিবী থেকে বিলীন করে দেওয়ার জন্য বদরের যুদ্ধে আসছিল 1000 সৈন্য নিয়ে,
সেই মানুষগুলোকে যখন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পরাজিত করলেন, তাদের ব্যাপারে আবু বকর এক কথায় বলে দিলেন, এদেরকে মাফ করে দেন। কতটা নরম দিলের! কিন্তু মনে রাখবেন, আবু বকর নিজেদের ব্যাপারে যতটা নরম দিলের ছিলেন, দ্বীনের ব্যাপারে ততটাই কঠোর ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, কিছু গোত্রের লোক কথা বলতে শুরু করলো। জাকাতের বিধান যখন আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে জাকাত উত্তোলনের জন্য লোক পাঠালেন। কিছু কিছু গোত্র থেকে কথা আসলো, জাকাতের বিধান আল্লাহর নবী শেষ, জাকাতের বিধানও শেষ। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তার মানে জাকাত আমরা ততদিন পর্যন্ত বিধান হিসাবে মনে করতাম যতদিন নবী ছিলেন। নবী এখন দুনিয়া থেকে চলে গেছেন, জাকাতের বিধানও চলে গেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। নরম দিলের আবু বকর তখন কিন্তু আর নরম কোমলতা দেখান নাই। তিনি ঘোষণা করেছেন, আল্লাহর নবীর যুগে যারা ছাগল একটা দিত, শুধু ছাগল না, যেই ছাগলটা রশি সহ দিত, ওই রশিও যদি এখন দিতে অস্বীকার করে, আমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। জোরে বলুন না আল্লাহু আকবার। শুধু ছাগল দিতে না, বরং আল্লাহর নবীর যুগে ছাগল রশি সহ দিত, ওই লোকটা যদি এখন বলে যে আল্লাহর নবীর যুগে রশি সহ দিতাম, এখন রশিটা বাদ দেব, রশিটা দিব না, তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম। এটার নাম হলো ঈমান। আপনার যেখানে কোমলতা দেখানোর সর্বোচ্চ আপনি কোমলতা দেখান, সফট কর্নার দেখান, কিন্তু ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া, এটা মুমিনের কোনো বৈশিষ্ট্য না। এটার নাম উদারতা না, এটার নাম হলো আপনার দ্বীন ইসলামকে বিসর্জন দেয়া। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু নির্বাচনের ব্যাপারে সতর্ক করেছেন। তোমাদের দুনিয়াতে চলতে গেলে বন্ধু তো লাগেই লাগে, এটা আমি আল্লাহ ভালো করে জানি। এজন্য আমি আমার নবীর মাধ্যমে তোমাকে জানাচ্ছি, বন্ধু নির্বাচনের ব্যাপারে তুমি অত্যন্ত সতর্ক হও। কেন সতর্ক হবা? কারণ বন্ধুর স্বভাব আরেক বন্ধুর মধ্যে অনায়াসে প্রবেশ করে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, আলমার ও আলা দীনি খালিলি। একজন বন্ধু সে যেই মাইন্ডের হয়, যেই মানসিকতার হয়, যেই স্বভাবের হয়, আপনি কয়দিন তার সাথে চললে অটোমেটিক দেখবেন তার মতো হয়ে যাচ্ছেন। আপনি আগে উদার মনের ছিলেন, টাকা পয়সা আপনার ছিল, খরচ করতেন। আপনি একজন কিপটা বন্ধু পাইলেন, কোনো দিন কোনো কিছু খরচ করে না। 100 দিনও যদি আপনি কফি শপে কফি খান, একদিনও সে আগে বিল দেয় না। তো এই রকম একজন মানুষের সাথে যদি আপনি চলা শুরু করেন, কিছুদিন পরে দেখবেন আপনি ওই লোকটার মতো অটোমেটিক হয়ে যাচ্ছেন, আপনার পকেট থেকে টাকা বের হচ্ছে না। এটা বাস্তবতা। এজন্য আল্লাহর নবী বলেছেন, বন্ধু তোমাকে নির্বাচন করতে হবে সতর্ক হয়ে। এমন কিছু মানুষকে বন্ধু বানিও না যাদের কারণে তোমাকে দুনিয়াতেও ঠকতে হচ্ছে এবং আখিরাতেও তোমাদেরকে আফসোস করতে হচ্ছে। সম্মানিত হাজিরিন, বন্ধু যদি ভুলভাবে আপনি নির্বাচন করেন, এই ক্ষতি শুধু দুনিয়াতে পোহাতে হবে এমন না, বরং কিয়ামতের কঠিন ময়দানে মানুষেরা যত কিছু নিয়ে আফসোস করবে, তার মধ্য থেকে বড় একটা আফসোস হবে, আমি কেন ওকে বন্ধু বানালাম, আমি কেন ওই লোকটারে বন্ধু বানালাম, যেই বন্ধু আমার দুনিয়াতে কোনো কাজে আসে না, আখিরাতেও কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের কঠিন ময়দানে যাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ থাকবে, তার মধ্য থেকে একদল মানুষ এমন থাকবে যেই মানুষগুলো জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে তার বন্ধুকে দায়ী করবে। সালাম। ডিসি স্যার আসার কথা ছিল, তো ভাবলাম ওইখান থেকে মনে হয় ফোন দিয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একদল মানুষ জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে তার বন্ধুকে দায়ী করবে। সেদিন সে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতে থাকবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, হায় আফসোস, আজকে আমি জাহান্নামে যাচ্ছি শুধুমাত্র ওই লোকটার কারণে, যেই লোকটাকে আমি দুনিয়াতে বন্ধু বানিয়েছিলাম। ওই বন্ধু আমার কোনো উপকার করে নাই, দুনিয়াতে তো কোনো উপকার করেই নাই, যার কারণে আমার দ্বীন ইসলাম আমাকে বিসর্জন দিতে হয়েছে। আমি এক সময় 5 ওয়াক্ত নামাজিওয়ালা ছিলাম, এমন একজন মানুষকে বন্ধু বানিয়েছি যেই লোকটা নামাজ পড়ে না, তার সাথে চলতে চলতে এক সময় আমার 5 ওয়াক্ত নামাজ গেছে। এই লোকটার কারণে দুনিয়াতে আমি কোনো জায়গায় মান মর্যাদা পাই নাই, সম্মান পাই নাই।
আর কিয়ামতের কঠিন ময়দানে তার সংস্রবে থাকার কারণে, আল্লাহর বিধান বর্জন করার কারণে আজকে আমাকে জাহান্নামে যেতে হচ্ছে। এজন্য আফসোস করে বলতে থাকবে, হায় আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। সম্মানিত হাজিরিন, এজন্য বন্ধু বানানোর ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন ময়দানে সবাই তো সবাইকে ভুলে যাবে। আপনারা জানেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, মাতা পিতা ভাই ব্রাদার সবাই সেদিন আপনার থেকে পলায়ন করবে, কেউ আপনাকে ধরা দিতে চাইবে না। ঠিক আপনি যাদেরকে আজকে মনে করতেছেন দুনিয়াতে ও আমার অন্তরের অন্তরস্থ বন্ধু, দুনিয়াতে কশ্চিনকালেও আমাকে ছেড়ে যাবে না, যত কষ্টই ও আমাকে রক্ষা করবে, আমাকে সহযোগিতা করবে, কিন্তু ওই বন্ধুর মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাকওয়া না থাকে, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন মুত্তাকি কোনো বন্ধু ছাড়া কিয়ামতের দিন কেউ কোনো কাজে আসবে না। সুতরাং হিসাব করে বন্ধু বানাতে হবে। আপনি এমন একজন মানুষকে বন্ধু বানান যেই বন্ধু আপনার দুনিয়াতে হয়তো কোনো উপকার দিতে পারবে না, বাহ্যিক কোনো সহযোগিতা হয়তো আপনাকে টাকা পয়সা দিয়ে করতে পারবে না, কিন্তু এমন একজন মানুষকে বন্ধু বানান যেই বন্ধুর সাথে চললে অন্তত আপনি আগে যেই পজিশনে ছিলেন দ্বীনের লাইনে তার থেকে একটু উন্নতি যেন হয়। আপনি স্বাভাবিক 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, কিন্তু এমন একজন মানুষকে বন্ধু বানিয়েছেন যার সাথে গেলে আপনার নামাজ কাজা হয় না। এমন কিছু মানুষ আছে না? আমি এমনি সময় নামাজ পড়ি না, অনেক অজুহাতে নামাজ বাদ দিয়ে ফেলি, কিন্তু আমার এমন একজন বন্ধু আছে যার কাছে গেলে যে করেই হোক বাড়ির থেকে লুঙ্গি এনে দিয়ে হলেও আমাকে নামাজ পড়ায়। আছে না এমন বন্ধু? তো আল্লাহ রসুল বলছেন, তোমরা যদি বন্ধু বানাতে চাও এমন কাউকে বন্ধু বানাও, কারণ ওই মুত্তাকি বন্ধু ছাড়া কিয়ামতের দিন কোনো বন্ধু কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন, আল আখিল্লা ইয়াউমা ইদিম বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। পৃথিবীতে যত প্রকার বন্ধু আছে সব বন্ধুত্বের সম্পর্ক সেদিন ছিন্ন করে একে অপরজনকে অস্বীকার করবে, একে অপর থেকে পলায়ন করবে, কিন্তু ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকি বন্ধু যারা সেদিন কাজে আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কথা হলো, হুজুর বন্ধু বলতে আমরা কি বুঝি? স্বাভাবিকভাবে বন্ধু বলতে আমরা যার সাথে চা খাই সর্বদা, যার বাইকে করে সারাদিন ঘুরে বেড়াই, যার বাইকে করে সারাদিন আড্ডা দিয়ে বেড়াই, এরাই তো আমাদের বন্ধু। কিন্তু ইসলাম বলছে এর নাম শুধু বন্ধু না, এটা ওয়ান কাইন্ড অফ বন্ধু, এক ধরনের বন্ধু আপনি মনে করতে পারেন, কিন্তু বন্ধু হলো আপনি যার মত, যার পথ, যার আদর্শ, যার কর্মসূচি আপনার জীবনে বাস্তবায়ন করেন, সে হলো আপনার বন্ধু। বললেন হুজুর এটা কই পাইলেন? এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ হলেন মুমিনদের বন্ধু। বলেন তো, আল্লাহর সাথে আমরা তো চা খাই, নাউজুবিল্লাহ, ঘোরাফেরার কোনো সুযোগ আছে? তাহলে আমরা যাদেরকে বন্ধু ভাবি, মনে করি যে এরা আমাদের বন্ধু, আল্লাহ তাআলা বলছেন না, বরং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি? আল্লাহর দেওয়া মত, আল্লাহর দেওয়া পথ, রসুলের আদর্শ এবং আল্লাহর দেওয়া যে কর্মসূচিগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়ন করি। এই দৃষ্টিকোণ থেকেই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ হলেন মুমিনদের বান্দা। সুতরাং দুনিয়াতে আপনি শুধুমাত্র এক জায়গায় ঘুমান, এক জায়গায় থাকেন, একসাথে চাকরি বাকরি করেন, এরা আপনার বন্ধু তা না। আপনাকে দেখতে হবে আপনি কার কথা শোনেন, কার মত অবলম্বন করেন, কার আদর্শ আপনি গ্রহণ করেন, কার কর্মসূচি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতেছেন। আপনি কি আপনার জীবনে আল্লাহর কর্মসূচি বাস্তবায়ন করেন নাকি শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করেন? এই দিক ফলো করে আপনাকে বন্ধু নির্বাচন করতে হবে। যদি এই রকম সব দিক বিবেচনা করে আমরা বন্ধু নির্বাচন করতে পারি, তাহলে ওই বন্ধু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর অনুমতি ক্রমে আমাকে সাহায্য করতে পারবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু কাদেরকে বানানো যাবে না, এ ব্যাপারেও আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। যে ব্যক্তি নিজেকে মুমিন দাবি করে ওই ব্যক্তি কখনো আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে এমন কাউকে বন্ধু বানাতে পারে না। জোরে বলুন না আল্লাহু আকবার। আপনি যদি নিজেকে ঈমানদার ঘোষণা করেন, দাবি করেন,
তাহলে আল্লাহ বলছেন ঈমানদার থাকবা, আবার তুমি আল্লাহ এবং তার রাসূলের বিরোধীদেরকে ভালোবাসবা, মোহাব্বত করবা, তাদের মত পথ অনুসরণ করবা, এই দুইটা একসাথে হতে পারে না। এখন আপনারা বলেন, আপনাদের নিজের জীবনে আপনি বাস্তবায়ন করে দেখান যে আপনারা কাদেরকে বন্ধু বানাচ্ছেন, কাদের কথাগুলো শুনতেছেন। আমরা সবাই বিবেকবান। আল্লাহ তাআলার প্রশ্নে, রসুলের প্রশ্নে আমাদের কোনো ছাড় দেওয়ার সুযোগ আছে? আমি তো বললাম আমার জীবনের উপর হুমকি থাকলে আমি তাকে মাফ করে দিতে পারি। এটা আমার আবু বকরের সেই স্বভাব, যিনি কোমল হৃদয়ের ছিলেন। আমার ব্যক্তিগত জীবনে যত আঘাত আসুক আমি সবগুলো মাফ করে দেওয়ার অধিকার রাখি। কিন্তু আমি মুমিন হয়ে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কোনো অবমাননা আসলে সেটার বিরুদ্ধে আমি কথা না বলে থাকতে পারি না। এটা আমার ঈমান, এটা আমার বন্ধুত্বের সম্পর্ক। কারণ আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন মুমিনরা হলো আমার বন্ধু। আমি যদি আল্লাহর একজন বন্ধু নিজেকে পরিচয় দিই, মুমিন পরিচয় দিই, তাহলে বন্ধুর কোনো অপবাদে আমি চুপ থাকতে পারি না। ক্লিয়ার কথা। সম্মানিত হাজিরিন, বন্ধু আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে উপকার করে। দুনিয়ার উপকারগুলো আমি শুরু থেকেই বলে ফেলেছি। একজন বন্ধুর পরিচয় কি? সুখে দুঃখে সদা সর্বদা আপনার খোঁজ নিবে। কিছু বন্ধু আসে না, শুধুমাত্র সুখের সময় আপনার খুব কাছাকাছি থাকে, আপনার থেকে বিচ্ছিন্নই হয় না, কিন্তু আপনি একটি আর্থিক অনটনে পড়েছেন অথবা আপনি অন্য কোনো দুনিয়াবি সমস্যায় পড়েছেন, তখন যেই বন্ধু আপনার খোঁজ নেয় না, ওটা প্রকৃত বন্ধু না। 2 নাম্বার, বন্ধু হতে গেলে যেই বৈশিষ্ট্য থাকা দরকার সেটা হলো ওই বন্ধুর কাছে গেলে আপনার আল্লাহর কথা স্মরণ হবে। তার কাজে হোক, তার কথাই হোক, ওই বন্ধুর সান্নিধ্যে গেলে আপনার আল্লাহর কথা স্মরণ হবে। আগেই বললাম, আপনি সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, কিন্তু এমন একজন মানুষকে বন্ধু বানিয়েছেন যার কাছে গেলে আপনার নামাজ পড়াই লাগে। আপনি একজন ব্যবসায়ী, এমন একজন মানুষকে বন্ধু বানিয়েছেন যার কাছে গেলে মনে হয় যে না, ব্যবসার মধ্যে ভেজাল দেওয়া যায় না। আপনি হয়তো নিজে নিজে ভেজাল দেন, কিন্তু ওই বন্ধুর কাজকর্ম কথাবার্তায় এতটাই সৎ, যার কাছে গেলে মনে হয় যে না, আমি ভুল করতেছি। মনে করবেন ওই লোকটা আপনার প্রকৃত বন্ধু। এবং 3 নাম্বার, যেই বন্ধু আপনার কিয়ামতের কঠিন ময়দানে পালায়ন করবেন, আপনার থেকে দূরে চলে যাবে না, আপনার বন্ধুত্বের কথা স্বীকার করবে, এই রকম বন্ধু আমাদের নির্বাচন করতে হবে। যদি এই রকম বন্ধু নির্বাচন করতে পারি, আল্লাহর নবী এক কথাই বলেছেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো, যার সাথে তোমার বন্ধুত্ব, তুমি কিয়ামতের কঠিন ময়দানে তার সাথে থাকতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসের আরেকটা অংশ আছে। এক গ্রাম্য সাহাবী এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মাতাসা, হে মুহাম্মদ বলেন। গ্রাম্য লোক তো ডাইরেক্ট এরকম বলছে, হাদিসের মধ্যে আসছে, ইয়া মুহাম্মদ মাতাসা, হে মুহাম্মদ বলেন কবে কিয়ামত হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইন্ড করেন নাই, জানে যে গ্রাম্য লোকেরা এমনই হয়, ওদের সাদা মন, একেবারে খোলামেলা কথা বলে। তো বলছে যে কিয়ামত কবে হবে সেটা তো পরে বলবো, আগে বলো মা আদাত্তা, তুমি কিয়ামতের জন্য কি কি প্রস্তুত করছো, তোমার অর্জন কি কি সেটা বলো। ওই গ্রাম্য লোকটা সাদাসিধা মন, কোনো কথা বলে না, একটা কথা বলছে যে আমি কিছুই করি নাই, শুধুমাত্র এতটুকু করছি, আমি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে আল্লাহর নবী খুশি হয়েছেন এবং এক কথায় বুঝে ফেলেছেন তার অবস্থানটা কি। আল্লাহর নবী তখন বলেছেন, আনতা মা'a মান আহবাবতা, ঠিক আছে, তুমি যাকে পছন্দ করো, যাকে ভালোবাসো, যার সাথে মুহাব্বত, কিয়ামতের দিন তুমি তার সাথে থাকতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর নবীর মতো আমল করা তো দূরের কথা, সেরকম আমলের কাইফিয়াত অবস্থাও তো তৈরি করতে পারি না। কিন্তু আমার হৃদয়ে যদি আল্লাহর প্রতি এবং তার রসুলের প্রতি পরিপূর্ণ মুহাব্বত এবং ভালোবাসা থাকে, এই হাদিস বলে আমি আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকতে পারবো। শুধু তাই নয়, এটা আমার কথা না, আনাস ইবনে মালিক এই হাদিসের রাবি, তিনি বর্ণনা করেছেন এই হাদিসটা। উনি বলেন, ইসলাম গ্রহণের পরে মরার আগ পর্যন্ত আমি রসুলের কোনো কথায় এতটা খুশি হই নাই যতটা খুশি হয়েছি এই হাদিসটা শুনে। সুবহানাল্লাহ। কারণ আমি জানি আমি আবু বকরের মতো আমল করি নাই, ওমরের মতো আমল করি নাই, রসুলের মতো আমল করার কথা তো কল্পনাও করা যায় না, কিন্তু আবু বকর, ওমর, রসুলকে আমি
অন্তর থেকে ভালোবাসি। সুতরাং তাদের মতো আমল না করলেও তাদের ভালোবাসা আমার অন্তরে থাকার কারণে আমি তাদের সাথে জান্নাতে থাকার আশা ব্যক্ত করতে পারি। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য দুনিয়াতে চলতে গেলে আপনাকে বন্ধু লাগবেই, অটোমেটিক। এটা আপনার তবিয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, স্বভাবের মধ্যে দিয়েছেন। সুতরাং বন্ধু নির্বাচনের ব্যাপারে আল্লাহর নবীর দিক নির্দেশনা হলো, যদি পারেন একা একা চলবেন, যদি দেখছেন যে না একা একা চলা যায় না, তাহলে একজন ভালো বন্ধু গ্রহণ করবেন। হাদিসের মধ্যে আরেকটা শব্দ আছে, একজন ভালো বন্ধু আরেকজন খারাপ বন্ধুর একটা নির্দেশনা, একটা দৃষ্টান্ত আল্লাহর নবী দিয়েছেন। সেটা একটু সহজে বলি। আল্লাহর নবী বলেছেন, মাসালুল জালিসিস সালেহ ওয়াল জালিসুস সু কামাসালিল মিসকি ওয়া নাফিখিল কির। একজন মানুষ সৎ বন্ধু গ্রহণ করেছে মানে সে একজন আতর বিক্রেতার সাথে ঘোরাফেরা করে। তো আতর বিক্রেতার সাথে ঘোরাফেরা করলে তার 3টা ফায়দা থেকে একটা খালি যাবে না, যে কোনো একটা সে পাবে। 1 নাম্বার, ওই আতর বিক্রেতার সাথে যেহেতু তার বন্ধুত্ব, হয়তো সে তাকে কোনো একদিন একটা আতর গিফট করবে। যদি আতর গিফট নাও করে, অন্তত তার থেকে আতর কিনতে পারবে। যদি কেনার সামর্থ্যও না থাকে, অন্তত যতক্ষণ পর্যন্ত আতর বিক্রেতার সাথে থাকে ততক্ষণ পর্যন্ত ফ্রিতে আতরের ঘ্রাণ তো নিতে পারবে। জোরে বলুন ঠিক কিনা? তো একজন ভালো বন্ধু আপনি গ্রহণ করেছেন মানে কি, আপনাকে সে দুনিয়ার কোনো উপকার করতে পারে নাই, কিন্তু তার সাথে একটু সময় দেওয়ার কারণে আপনার সময়টা ভালো কেটেছে। সুবহানাল্লাহ। আর খারাপ বন্ধু নির্বাচনের উদাহরণ হলো মাসালুল কির। কির বলা হয় হাফর, কামাররা যেটা জ্বালিয়ে, যেটার মাধ্যমে টেনে টেনে লোহাকে গরম করে, আগুনকে উত্তপ্ত করে, ওটাকে বলা হয় হাফর। তো খারাপ বন্ধু নির্বাচন মানে আপনি একজন কর্মকারের হাফরের সাথে আছেন। ওই হাফর আপনাকে কি করবে, হয়তো আপনার লুঙ্গি পোড়ায় দিবে, জামা পোড়ায় দিবে, অথবা আপনি দুর্গন্ধ পাবেন, এর থেকে বেশি কিছু পাবেন না।